এখন চলছে বর্ষাকাল, আর বর্ষা মানেই মাছ বাজারে সামুদ্রিক মাছের ছড়াছড়ি। ইলিশ, পমফ্রেট, বড় চিংড়ি, পাবদা, কোনটা ছেড়ে কোনটা খাবো। তবে আমাদের বাড়ির সবারই একটি প্রিয় সামুদ্রিক মাছ হচ্ছে এই পমফ্রেট মাছ। আমি আবার পমফ্রেট মাছকে একটি সুন্দর নাম দিয়েছি, পম্পু। কে অত বড় নাম ধরে ডাকবে বলুন, তাই আমি পম্পু বলেই ওদেরকে ডাকি। তো আজকে এই পম্পুরা আমাদের বাড়িতে চলে এসেছে, আর এই পম্পুদেরকে দিয়ে আমি একটি রেসিপি রান্না করে নিয়েছি। চলুন এবার আপনাদের সাথে শেয়ার করি আমি কিভাবে রেসিপিটা বানিয়েছি। প্রথমে মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়েছি। এরপর কড়াইতে তেল গরম করে এক এক করে মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি। এরপর কড়াইতে তেল গরম করে প্রথমে ফোড়নে দিয়েছি তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা। ফোড়নটি ভাজা ভাজা হয়ে গেলেই তার মধ্যে দিয়েছি 3টি বড় সাইজের পেঁয়াজ বাটা। আমার এখানে 750 গ্রাম মাছ ছিল, তাই 3টে দিয়েছি। আপনারা আপনাদের মাছের পরিমাণ মতো মশলা ব্যবহার করবেন। পেঁয়াজ বাটা কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিয়েছি আদা, রসুন, লঙ্কার পেস্ট। টোটাল আমার পেস্টটি হয়েছে 6 থেকে 7 চামচ। এগুলি খুব ভালো করে নেড়ে নিয়ে দিয়েছি কিছু গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং সামান্য জল। এরপর মশলাটি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর দিয়েছি অল্প নুন এবং 2টো টমেটো বাটা। আবার ভালো করে কষিয়ে নিয়েছি যতক্ষণ না অবধি মশলা থেকে তেল বেরিয়ে আসছে ততক্ষণ। এরপর দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ জল। যেহেতু আমরা একটু ঝোল ঝোল বানাবো, তাই একটু বেশি জল দিয়েছি। আপনারা যেমন খাবেন তেমন জল দেবেন। এরপর ঝোল ফুটে এলেই মাছগুলি একে একে ছেড়ে দিয়েছি এবং মাছগুলি ছাড়া হয়ে গেলেই ঢাকা দিয়ে দিয়েছি। 7-8 মিনিট পর ঢাকা খুলে দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছি। ব্যাস 2-3 মিনিট পর ঢাকা খুলে তার মধ্যে অল্প পরিমাণ ধনেপাতা ছড়িয়ে দিয়েছি এবং আরও 1-2 মিনিট ফুটে এলেই একদম তৈরি আমাদের গরম গরম পম্পু মাছের ঝাল ঝাল ঝোল।